জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা। ভগবদ্গীতা এবং ভগবদ্গীতার জ্ঞানের উপর অনেক গুণীজন অনেক ব্যাখ্যা করেছেন। আপনারাও গীতার অনেক ব্যাখ্যা শুনেছেন, কিন্তু আমি অশোক কুমার প্রস্তুত করছি ভগবদ্গীতার এক নূতন ব্যাখ্যা। কি বিশেষ এই গীতা? গীতাতে বিশেষ স্বয়ং শ্রীকৃষ্ণ। আমার এক ঐকান্তিক প্রচেষ্টা এই সময় এই গ্রন্থ আমাদের পথ দেখাবে। এমন কি রয়েছে গীতাতে সময় অত্যন্ত আবশ্যক মার্গদর্শন রূপে অপরিহার্য হয়ে পড়েছে। একদম সাধারণ ভাষাতে বললে ভগবদ্গীতা এক উত্তরপত্র। গীতা এক উত্তর জগতের সমস্ত প্রশ্নের। মানব জীবনের সাথে জুড়ে থাকা এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতাতে নেই। আমাদের মন মস্তকে যে কোনো শঙ্কা, চিন্তা, যে কোনো ধরনের আবেগ, দ্বিধা, জগতের সমস্ত ধর্ম সংকটের উত্তর ভগবদ্গীতা। গীতাতে 18 অধ্যায় 700 শ্লোক। প্রত্যেক অধ্যায়ে বেদ এবং উপনিষদের মূল কথাই বলা হয়েছে, কিন্তু এমন ভাববেন না গীতাতে এমন কিছু বলা হয়েছে যেটা আপনি বুঝতে পারবেন না। প্রতিটি অধ্যায়ে আপনি নিজেকে অর্জুন ভাবুন, কারণ অর্জুনের প্রতিটি সমস্যা, প্রতিটি শঙ্কা, ভয় দেখলে বোঝা যায় আসলে এইসব আমাদেরই সমস্যা, এবং সব সমস্যার উত্তর দিচ্ছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কেবল অর্জুনের সারথি নয়, আমাদেরও জীবনের সারথি। আমরা যদি শ্রীকৃষ্ণের দেখানো পথে চলতে পারি, আমি নিশ্চিত জীবনের সকল সমস্যার সমাধান অতি সহজেই করতে পারবেন। তাহলে আসুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভগবদ্গীতার 18 অধ্যায়ের সফরে। বিষাদ যোগ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অপেক্ষামান উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তার অন্তরঙ্গ আত্মীয় স্বজন, আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের অর্জুন দেখলেন। তাদের যুদ্ধের প্রস্তুতি এবং জীবন বিসর্জনে উন্মুখ দেখে অর্জুন শোকে ও দুঃখে কাতর হলেন। তিনি মোহাচ্ছন্ন হয়ে যুদ্ধ পরিত্যাগ করার সংকল্প করলেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসভা মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য উপস্থিত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রেরা কী করছে? ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, দেখতে পেতেন না। ধৃতরাষ্ট্র চোখেই অন্ধ ছিলেন, মন বুদ্ধিতে নয়। তিনি জানতেন তিনি ধর্মের সাথে ছিলেন না, কারণ ধর্ম তো সেখানে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ। নিজের পুত্রমোহে শান্তির জায়গায় যুদ্ধ চেয়েছিলেন। তিনি জানতেন এই যুদ্ধ জয় সহজ হবে না। জীবনে আমরাও যখন খারাপ কোনো কিছু করি, আমরাও বুঝতে পারি নিশ্চয়ই এর ফল ভালো হবে না। এখন যেমন ধৃতরাষ্ট্র ভয় ও শঙ্কাতে ভুগছেন। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং বূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় উত্তরে বললেন, হে রাজন, দুর্যোধন পাণ্ডবদের সৈন্যব্যূহ দেখলেন এবং এসব তিনি গুরু দ্রোণাচার্যকে গিয়ে বললেন। সঞ্জয় দিব্যদৃষ্টি প্রাপ্ত ছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে দূরে থেকেও তিনি সব কিছু দেখতে পাচ্ছিলেন। তিনি যা কিছু দেখছিলেন তাই বলছিলেন। তিনি নিজের থেকে কিছুই বলছিলেন না। আজকাল যেমন রানিং কমেন্ট্রি করা হয়, ঠিক তেমনি সঞ্জয়ের কারণেই আমরা গীতার জ্ঞান লাভ করতে পেরেছি। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চ মুম বূঢ়াং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, ধ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন আপনারই বুদ্ধিমান শিষ্য। পাণ্ডবদের পক্ষে বিশাল ভারী সেনাব্যূহের রচনা তিনিই করেছেন।
বুহাকার অর্থাৎ এক বিশেষ পদ্ধতিতে সৈন্য সাজানো, এক এমন ব্যূহ যেখানে প্রবেশ অসম্ভব, যদি প্রবেশ করতে সমর্থ হয় বাইরে বেরোনো অসম্ভব। বন্ধুরা, যখন আমরা শত্রু কিংবা সমস্যার মুখোমুখি হই বিশাল ভয়ঙ্কর মনে হয়, মনে এই ভয়ও থাকে কিছু করে ভেতরে প্রবেশ করলে বাইরে আসতে পারবো কি না, জিততে পারবো কি না। সেই সময় দুর্যোধনও এমনই চিন্তা করছিলেন। অত্রসুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন একদম সাধারণ, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের যথেষ্ট কারণ ছিলেন। দুর্যোধন তাদের প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গভঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা अस्माकन्तु विशिष्टा जे तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य সংগাঠং তান ব্রবীমিতে। এখানে দুর্যোধন পাণ্ডবদের পক্ষে মহান সেনাদের নাম বলেছেন। যুদ্ধ যখনই হয় তখন আপনি আপনার সামনে থাকা সমস্যার ক্ষমতা অনুমানের চেষ্টা করেন, তেমনই দুর্যোধনও করছেন। দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন পাণ্ডবদের পক্ষে ধনুর্ধারীদের নাম। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী ছিলেন। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের বিষয়ে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। সর্বপ্রথম আপনি পিতামহ ভীষ্ম তথা কর্ণ, সংগ্রাম বিজয়ী কৃপাচার্য তথা অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবাকে জানুন। বন্ধুরা, আজকাল আমরা যেমন যুযুধান দুই প্রতিপক্ষের মধ্যে তুল্যমূল্য বিচার করি, ঠিক তেমনি দুর্যোধন দুই পক্ষের সৈন্যদের ক্ষমতা অনুমান করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। জীবনের যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় সঠিক প্রস্তুতি আপনার সাফল্য এনে দিতে পারে। এমনভাবে প্রস্তুতি নেওয়া উচিত কোনো সারপ্রাইজ এলেও আপনি যেন অনায়াসে তার মোকাবিলা করতে পারেন। অন্যে চ বহবহ সুরা মদর্থে ত্যক্তজীবিতাঃ নানা শস্ত্র প্রহরণঃ সর্বে যুদ্ধ বিশারদঃ। দুর্যোধন গর্বের সাথে বললেন, আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত অনেকেই আছেন। এই শূরবীরেরা নানা প্রকার অস্ত্রে সুসজ্জিত এবং এরা সবাই যুদ্ধ কৌশলে নিপুণ। এদেরকে দেখে দুর্যোধন অত্যন্ত খুশি। দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত অনেক শূরবীর ছিলেন, যারা দুর্যোধনের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু আপনি যখন জীবন যুদ্ধে নামেন তখন আপনার সাথে কে থাকেন? আপনার সাথে থাকে আপনার হিম্মত, আপনার পরিশ্রম, আপনার সাথী
এবং আপনার আত্মীয়। দুর্যোধনের পক্ষে শূরবীরেরা যেমন দুর্যোধনের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন, তেমনি আপনার পরিজনেরাও আপনার জন্য সব কিছু করতেও প্রস্তুত থাকেন। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম পিদমে তেষাং বলম ভীমাভিরক্ষিতম। দুর্যোধন বললেন, ভীষ্ম পিতামহ দ্বারা রক্ষিত আমাদের সৈন্য অজেয়, কিন্তু আমাদের শত্রু ভীম দ্বারা রক্ষিত সৈন্য অত্যন্ত দুর্বল। দুর্যোধন এটা বলার চেষ্টা করলেন, ভীমের দ্বারা রক্ষিত সেনাদের তিনি অনায়াসে পরাজিত করতে পারবেন। দুর্যোধন এখানে অহংকার প্রকাশ করছেন, কিন্তু এই অহংকার করা একদম ঠিক নয়। যুদ্ধ জেতার জন্য শত্রুকে পরাজিত করতে হয়। জীবনের যে কোনো সমস্যা দেখে যদি মনে হয় এই সমস্যা অনায়াসে সমাধান করতে পারবেন, এই আত্মবিশ্বাস ভালো, কিন্তু আত্মবিশ্বাস অহংকারে পরিণত হলে এটাই আপনার হেরে যাওয়ার শুরু। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। দুই পক্ষের সেনাদের বর্ণনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন দুর্যোধন, প্রত্যেককে নিজ জায়গায় স্থির থেকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে ভীষ্ম পিতামহকে রক্ষা করতে। যে কোনো যুদ্ধে প্রত্যেকেই তাকেই রক্ষা করতে চাইবেন যাকে যুদ্ধের জন্য সবথেকে বেশি প্রয়োজন। যেমন ভীষ্ম পিতামহ দুর্যোধনের সেনাদের জন্য সবথেকে বেশি প্রয়োজন। পিতামহ ভীষ্মের হেরে যাওয়া মানেই যুদ্ধ হেরে যাওয়া, পিতামহ ভীষ্ম থাকা মানেই যুদ্ধ জয়ের আশা জেগে থাকা। তাই দুর্যোধন পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে রক্ষা করতে চাইছেন। তো বন্ধুরা, এটাই ছিল ভগবদ্গীতার বিষাদযোগ প্রথম পর্ব। এখন আমি অশোক কুমার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে জয় শ্রীকৃষ্ণ।